আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। এটা একটা মিক্স ভর্তা রেসিপি। এই ভর্তা দিয়ে আপনি পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর এটা এতটাই মজাদার, একবার খেলে কিন্তু হবে না। আপনি এটা একবার যদি এই ভর্তাটা খেয়ে থাকেন তাহলে এই ভর্তার ফ্যান হয়ে যাবে। তো চলুন ফুল রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারা ওয়ার্ল্ড। ভর্তাটা তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা প্যানে ১ কাপ নিয়ে নিচ্ছি মসুর ডাল আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এখানে এমনভাবে দিতে হবে যে এই পানিতে যাতে পুরো ডালটা সিদ্ধ হয়ে যায় অ্যান্ড অবশিষ্ট কোনো পানি না থাকে। দেন এখানে আমি ৩ টুকরো কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োটা আমি খোসা সহকারেই দিয়েছি যেহেতু কুমড়োটা খুবই কচি, তাই এখানে আমি খোসা সহকারে দিয়েছি। দেন এখানে ঝালের টেস্ট অনুযায়ী ৪ থেকে ৫ টার মতো দিয়েছি কাঁচামরিচ। এখন একটি ঢাকনা দিয়ে ডালটাকে কুক করছি প্রায় ৫ থেকে ৬ মিনিটের জন্য। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে ছিল। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি ডালের কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে রঙের জন্য খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালের কিন্তু বেশ অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আবার ডালে অবশিষ্ট বেশ অনেকটা পানিও রয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে ডালটাকে কুক করে নেব প্রায় ৫ থেকে ৭ মিনিটের জন্য। এখন গ্যাসের ফ্লেমকে হাই লেভেলে রেখে ডালের গায়ে যে এক্সেস পানিটা ছিল এই পানিটা শুকিয়ে নেব। আর এই পর্যায়ে আমি হাতাটা দিয়ে মিষ্টি কুমড়োগুলোকেও ভেঙে দিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়োটা খুবই কচি আর কুমড়োটাও কিন্তু একদম সফটলি সিদ্ধ হয়ে গিয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো এই মজাদার এবং সুন্দর ভর্তাটা তৈরি করতে আপনাকে কোনো ধরনের বাটাবাটির ঝামেলা করতে হবে না। আপনি এই ভর্তাটা খুব ইজিলি আর খুবই কম সময়ে চট করে হাতেই ভর্তা করে নিতে পারবেন। ডিনারে গরম ভাত অথবা লাঞ্চে গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এক কথায় অসাধারণ। ডালটা তুলে নিয়েছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ৫ থেকে ৬টার মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি যে মরিচগুলো এখানে ব্যবহার করছি এই মরিচগুলো খুবই ঝাল হয়, আবার ডালেও কিন্তু আমি বেশ অনেকটা কাঁচা মরিচ ব্যবহার করেছিলাম। আর সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভারের জন্য আমি এখানে ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো রয়েছে এই চিংড়ি মাছগুলো ভেজে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে। যারা চিংড়ি পছন্দ করেন খেতে তারা কিন্তু অবশ্যই জানেন যে ভর্তা অথবা যে কোনো তরকারিতে চিংড়ি মাছ ব্যবহার করলে কিন্তু সেটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আচ্ছা, এখন আমি কিন্তু ভর্তাটা শুরু করে দিয়েছি। আমি এরকম একটা মাটির পিষ্টে নিচ্ছি। আপনারা চাইলে শুধু হাত দিয়েও কিন্তু এই ভর্তাটা ইজিলি করে নিতে পারেন। মরিচ এবং চিংড়িটা আমি কিছুটা ভেঙে নিয়েছি। দেন এখানে আমি একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজও এড করেছি। পেঁয়াজটাকে একদম সফটলি কিন্তু এই পিস্টির সাহায্যে ডলে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা এড করেছি। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু ভর্তা থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে আর ভর্তাটা খেতেও ভালো লাগবে। এখন সিদ্ধ ডাল আর মিষ্টি কুমড়াটাকে আমি মরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ডালের মধ্যে কিন্তু আমি আস্ত কিছুটা কাঁচা মরিচও ব্যবহার করেছিলাম। এই মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন, পুরো ভর্তার প্রসেসিং এ আমি কিন্তু এখনো লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ আর প্রায় ১.৫ চা চামচ মতন খাঁটি সরিষার তেল অ্যাড করছি। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর সরিষার তেলের নিজস্ব ফ্লেভারে এই ভর্তার ঘ্রাণটা যেন মো মো করছে সারা ঘরে। আর এই ভর্তাটা খেতে আসলেই অনেক মজার হয়। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে।